ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাটা পাওয়ার সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি, যেই কোম্পানিটাকে নিয়ে একের পর এক নিউজ প্রায় প্রতিদিন বেসিস কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে প্রতি কটা নিউজ কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোম্পানির সিইও কি বলছে যে 2030-এর মধ্যে কোম্পানি তার রেভিনিউ ডবল করবে এবং 1.25 লাখ কারোর ইনভেস্টমেন্ট করবে। কত? 2030-এর মধ্যে। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা এই নিউজগুলো পেয়েছেন। কালকে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিল এই টাটা পাওয়ারকে নিয়ে, যেখানে কোম্পানিটা 6,900 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। কোথায়? ভুটানে, হাইড্রো পাওয়ার নিয়ে। তো এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে এগ্রেসিভলি কাজ করছে। আজকে কোম্পানিটা খুব ভালো ওপেন হয়েছিল, উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা কিন্তু অবশেষে নিচে নামছে। তো কোম্পানিটা হাই কত মেরেছিল? 494। সেখান থেকে এখন কোম্পানিটা ট্রেড করছে কততে? 440-এ। কোম্পানিটা 400-র নিচে চলে এসেছিল। তো রিনিউয়েবল সেগমেন্টের কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু পুরনো যে বিজনেস সেটা তো করছেই, তার সাথে সোলার রুফটপ, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এখন হাইড্রো এনার্জিতেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার দেখা যাচ্ছে। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো যা বিজনেস করছে না, সেই বিজনেসটা টোটালটাই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো এই কোম্পানি অনেক দূর পর্যন্ত এগোবে। তো এই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসরাও বুলিশ। চলুন দেখে নিই কোন ব্রোকিং হাউস কি বলছে। দেখুন স্যার, আইসিআইসিআই সিকিউরিটিজ একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে টাটা পাওয়ারকে নিয়ে। টার্গেট কি দিচ্ছে? 541। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে। যে নিউজটা নিয়ে আলোচনা করছি বা যে রিপোর্টটা আইসিআইসিআই সিকিউরিটিজ প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু আজকেরই রিপোর্ট, 9 ডিসেম্বর। স্যার, আমরা 6 তারিখে জানতে পেরেছিলাম যে টাটা পাওয়ার কি করতে চলেছে, যে 4.3 গিগাওয়াট সোলার সেল বা মডিউল বলতে পারেন ফ্যাক্টরি সেট আপ করতে চলেছে। কোথায়? তামিলনাড়ুর কোন জায়গাটায়? তিরুনেভেলি। তো কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি কাজ করছে বলে এখন সোলার সেলের ফ্যাক্টরিও কিন্তু সেট আপ করতে চলেছে। স্যার, আরেকটা দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস মতিলাল ওসওয়াল, আমরা সবাই কম বেশি চিনি, তারাও কিন্তু বাই রেটিং দিচ্ছে টাটা পাওয়ারকে নিয়ে এবং টার্গেট কি দিচ্ছে? টার্গেট দিচ্ছে 509। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার, কোম্পানিটা এখনও আন্ডার ভ্যালু চলছে। আপনি কিন্তু এই কোম্পানিটি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা 494 হাই মেরেছিল, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো আপনি কিন্তু এই কোম্পানিটা নিয়ে লং টার্ম মিন্স 5 বছর, 10 বছর বা 15 বছর আরামসে চিন্তাভাবনা করতে পারেন, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর থেকে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশনের কথা বলছে। তো এই কোম্পানিটা যেভাবে কাজ করছে, এই কোম্পানিটা কিন্তু অদূর ভবিষ্যতে ব্যাপক একটা ক্যাপিটাল গেন তৈরি করে দিতে পারে বা আপনার স্বপ্ন পূরণ করতে পারে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড অর্থাৎ HUL দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু 3%-এর উপর একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। গোদরেজ কনজিউমারকে দেখলে দেখা যাবে 9%-এর ওপরে কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, নেসলে দেখলে দেখা যাবে প্রায় 2% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, ম্যারিকোকে দেখলে দেখা যাবে 4.5%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এফএমসিজি সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু খুব ভালো ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, কোলপালকে দেখলে দেখা যাবে কোলপালও কিন্তু 3.5%-এর ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এমন কি হলো যে এফএমসিজি সেক্টরই পুরো ডাউন দেখাচ্ছে? প্রতি কটা কোম্পানি কোনটা 2%, গোদরেজ কনজিউমার তো 9%। তো এরকমভাবে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন? তো এই HUL, আইটিসি, ম্যারিকো বলুন, এই এফএমসিজি সেক্টরে যতগুলো কোম্পানি আছে প্রায় সবকটা কোম্পানি কিন্তু এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ Q3-তে এই কোম্পানিগুলোর যে ফল, যে রেজাল্ট, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না, সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কে দিচ্ছে? GCPL মার্জিন ওয়ার্নিং।
স্যার আজকে মর্নিংয়েই কিন্তু এই রিপোর্টটা পাওয়া গেছে, যেখানে গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড, যেটা আমরা দেখেছিলাম 9% মতন পড়েছিল। তো তারা কি বলছে? তারা বলছে, তারা ওয়ার্ন করছে ফর মার্জিন প্রেশার দেখা যেতে পারে কোন কোয়ার্টারে? সেপ্টেম্বর টু ডিসেম্বর কোয়ার্টারে, অর্থাৎ কোয়ার্টার থ্রিতে। তো তার ফলে মার্জিনের প্রেশার দেখা গেলে অবশ্যই প্রফিটেবিলিটিতে একটা এফেক্ট পড়বে। তো সেই ফিয়ারেই কিন্তু আজকের দিনে এফএমসিজি সেক্টর এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি স্যার সিএলএসএ, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তাদের কাছ থেকেও একটা রিপোর্ট পাওয়া গেছে যে এফএমসিজি সেক্টরের স্লো ডাউনের কথা, এবং তারা গোদরেজ কনজিউমারকে আরও ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার মূলত এটাই কারণ আজকে এফএমসিজি সেক্টরের প্রতি কটা কোম্পানির নিচে আসার পেছনে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি নিচে আসে। আজকে অনেকটা নিচে এসছে, অলরেডি অনেকটা নিচে চলছে এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো। যদি আরও নিচে পাওয়া যায় তাহলে যারা পজিশনাল ট্রেডিং করেন তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন বাই করার। যারা লং টার্ম ইনভেস্টর তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন বাই করার। কারণ কোম্পানিগুলো কিন্তু ভালো কোম্পানি, স্লো ডাউন আসতেই পারে, তাই বলে এই নয় যে কোম্পানিগুলো শেষ হয়ে যাবে। কোম্পানিগুলো যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেটার ডিমান্ড যতদিন মানুষ জাতি বেঁচে থাকবে ততদিন কিন্তু থাকবে। তো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মানে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো না, একটা যেমন ইন্ডিয়ান টিমে রাহুল দ্রাবিড় ডিফেন্ড করতো, সেরকমই কিন্তু ডিফেন্ড করার জন্যে বেস্ট প্লেয়ার আপনার পোর্টফোলিওতে। স্যার আইটিআই, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 13% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা যদি কোম্পানিটাকে লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে 25% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 10.5% মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। 6 মাসে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছিল, তারপরে হট করে কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট দেখানো শুরু করেছিল। লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 21% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়ে এখানে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচেই আসছিল। তো হঠাৎ করে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, বিশেষ করে আজকে? তো চলুন দেখে নিই নিউজটা কি পাওয়া যাচ্ছে। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা 3022 করোড়ের ভারত নেট ফেজ 3 বিট সাকসেস করেছে। অর্থাৎ এটাই কিন্তু আজকে হচ্ছে কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ। যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি এই ফেজ 3তে বিট করেছে, ফেজ 1 ফেজ 2 সাকসেসফুল বিডার ছিল, যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। এই বিটটা সবচেয়ে লোয়েস্ট বিডার ছিল 3022 করোড়ের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি যত বাজেট এগিয়ে আসছে না, তত পিএসইউ কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে। তো আপনি এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন। স্যার জোম্যাটো দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে 2.53% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে কিন্তু আবারও তার ফ্রেশ হাই মেরেছে 304.70, সেখানে 304.70 অর্থাৎ আজকের দিনে কিন্তু কোম্পানিটা এতটা হাই মেরেছে। তো কোম্পানিটা নিচে এসছে কেন? নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, টোটালি বলতে পারেন প্রফিট বুকিং। কারণ কোম্পানিটা হেভি রিসেন্ট খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখলে দেখা যাবে দেখুন 1 মাসে 14%, 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 62% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা তার হাই থেকে কিছুটা নিচে এসেছিলো। আমরা যদি সেখান থেকে ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 23% মতন কিন্তু মুভমেন্ট দেখিয়ে দিয়েছে, যেখানে 4 নভেম্বর থেকে 6 ডিসেম্বর 1 মাসের মধ্যে। তো 1 মাসের মধ্যে এতটা মুভমেন্ট দেখালে কিছুটা তো কারেকশন হবেই স্যার। তো আপনি আগে চিন্তাভাবনা করুন আপনি কোন টাইপের ইনভেস্টার, না আপনি ট্রেডার। দেখুন লং টার্মের জন্য যদি ভাবেন তাহলে কিন্তু কোম্পানি বেস্ট, আর এরকম ওঠানামা হবেই কোনো কোম্পানিতে। কোনো কোম্পানি এরকম হয় নেই যে কোম্পানি এরকম ওঠানামা না করে উপরে গেছে। তো স্যার একটু পড়লেই প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তো এই কোম্পানিটা বেস্ট কোম্পানি, বেস্ট বিজনেস মডেল, লং টার্মে কিন্তু এই কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেন তৈরি করতে পারেন। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি
ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। ভালো না, কিছু খারাপ নিউজও পাওয়া যাচ্ছে। তো বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো অন্য মানুষের কাছে পৌঁছালে তাদের হয়তো কিছুটা উপকার হবে শেয়ার মার্কেটের জার্নিতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।